বর্ষবরণের খবর জানাতে এই মুহূর্তে নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে আছেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। সরাসরি যাচ্ছি তার কাছে। ধন্যবাদ। সবচেয়ে পূর্বের দেশ যেখানে নিউজিল্যান্ডকে দিয়ে নতুন বছরের উৎসব শুরু হয়েছিল, এখন ভৌগোলিক অবস্থানগতভাবে সবচেয়ে যে পশ্চিমের দেশ যুক্তরাষ্ট্র, সেই যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় যে অঙ্গরাজ্য, অন্যতম বড় অঙ্গরাজ্য নিউ ইয়র্ক এবং টাইমস স্কোয়ারের সামনে আমি এই মুহূর্তে অবস্থান করছি। সবাইকে যুক্তরাষ্ট্র থেকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন টাইমস স্কোয়ারের বল ড্রপ একটি ঐতিহ্যবাহী একটি অনুষ্ঠান। 1960 সাল থেকে এই প্রথা অনুযায়ী এই বল ড্রপ অনুষ্ঠানটি হয়ে থাকে এবং আর কিছুক্ষণ পরে, আর 1 ঘন্টা পরে, 1-1.5 ঘন্টা পরেই এই বল ড্রপটি এখানে হবে। সেই জন্যই এখন সমস্ত প্রস্তুতি এই টাইমস স্কোয়ার ঘিরে। এই মুহূর্তে 10 লাখেরও বেশি মানুষ এখানে এসে জড়ো হয়েছেন। তো সবার মধ্যে একটি আনন্দ উচ্ছ্বাস। এই যে নতুন বছরের যে প্রাক্কাল, ঠিক আর 1-1.5 ঘন্টা পরে নতুন বছরটি শুরু হবে। সেই বছরটি কিন্তু নানান কারণেই কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ। এই যে নতুন বছর 2026 সাল, সেই 2026 সাল যুক্তরাষ্ট্রের স্বাধীনতার 250 বছর পদার্পণের বছর। এই যে 26 সালের যে দিনটি আগামীকাল শুরু হবে, সেই প্রথম প্রহরে যুক্তরাষ্ট্রের 250 বছরের ইতিহাসে, কোন নিউ ইয়র্কের ইতিহাসে প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানি, তিনি কিন্তু আর কিছুক্ষণ পরেই শপথ নিতে যাচ্ছেন। সব কিছু মিলিয়ে এই যে নতুন বছর, সেটি উৎসবমুখর একটি বছর এবং এই বছরে প্রচুর মানুষজন কিন্তু এখানে জড়ো হয়েছেন। সবাই সবার মতো করে আনন্দ উদযাপন করছেন। এই টাইমস স্কোয়ার ঘিরে চতুর্দিকে কয়েক বর্গ কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর পুলিশের গাড়ি রাস্তা আটকে দেওয়া হয়েছে। এর মধ্যেই টাইমস স্কোয়ারের ভিতরে এসে জড়ো হয়েছেন লাখ লাখ মানুষ। এবং এখানে আমি বেশ কিছু বাংলাদেশিদেরকেও দেখছি যে তারা এই টাইমস স্কোয়ারে এসে উপস্থিত হয়েছেন। তবে যেহেতু বাংলাদেশে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর, তার মহাপ্রয়াণের পর মহাপ্রস্থান ঘটেছে এবং বাংলাদেশে রাষ্ট্রীয় 3 দিনের শোক রয়েছে, সেই জন্য বাংলাদেশে এই নতুন বছরে কিন্তু এখানকার বাংলাদেশিরা, এই নিউ ইয়র্কে প্রচুর সংখ্যক বাংলাদেশিরা বসবাস করেন। এই টাইমস স্কোয়ারে তো সবাই হয়তো আসতে পারেন না, তারা কিন্তু বাঙালি যে পাড়া, সেইখানে কিন্তু নানান ধরনের বর্ষবরণের অনুষ্ঠান আয়োজন করে থাকেন প্রতি বছরই। কিন্তু রাষ্ট্রীয় এই শোকের কারণে বাংলাদেশি বিভিন্ন কমিউনিটির বর্ষবরণের উৎসব কিন্তু তারা বাতিল করেছেন। অনেকেই এই উৎসবটি রাষ্ট্রীয় শোকের কারণে করছেন না, কিন্তু তারপরেও নতুন বছরের যে আনন্দ, নতুন বছরের যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস, নতুন বছরের আশার আলো, সম্ভাবনা সব কিছু নিয়েই নতুন বছর আসে। এবং এই নতুন বছরে যে বাংলাদেশের নির্বাচনটি হবে, সেই যে ফেব্রুয়ারির 12 তারিখে বাংলাদেশের যে নির্বাচন, যে গণতন্ত্রের পথে উত্তরণের যে যাত্রা শুরু হবে নতুন বছরে, সবাই কিন্তু, বিশেষ করে এই প্রবাসী বাংলাদেশিরা কিন্তু এই দিনটির জন্য, গণতন্ত্রের উত্তরণের এই বছরটি দেখার জন্য কিন্তু মুখিয়ে রয়েছেন। আপনি জানেন যে এই নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি তীব্র শীত থাকে। আজকেও কিন্তু প্রচণ্ড শীত। এখন এই মুহূর্তে কিন্তু কিছুটা তুষারপাতও শুরু হয়েছে। কিন্তু সবকিছু মিলিয়ে এই যে বৈরী আবহাওয়া, এই যে ঠান্ডা, এই যে শীত, এসব উপেক্ষা করেও কিন্তু নিউ ইয়র্কের বিভিন্ন কমিউনিটির মানুষ তারা কিন্তু এই টাইমস স্কোয়ারে সমবেত হয়েছেন। আপনি জানেন যে বিভিন্ন ভাষাভাষী, অভিবাসী সমাজ এবং ধর্ম বর্ণ নির্বিশেষে এত বেশি মানুষ, এত বেশি সংখ্যক জাতিগোষ্ঠী আর পৃথিবীর কোনো শহরে বসবাস করে না। নিউ ইয়র্কে একসঙ্গে 800টিরও বেশি জাতিগোষ্ঠী এখানে বসবাস করে। তারা কিন্তু তাদের নিজেদের মতো করে এই নতুন বছরটি উদযাপন করছে, উদযাপনের প্রস্তুতি নিয়েছে। আর কিছুক্ষণ পরেই যে বল ড্রপ, সেটি হবে 250 বছরে পদার্পণের যে বছর যুক্তরাষ্ট্রের স্বাধীনতার, সেই জন্য নতুনভাবে এই বল ড্রপের যে বলটি, সেটি সাজানো হয়েছে। সেইখানে
যে রং বেরঙের যে কাগজ, বেলুন, আতশবাজি, সেটি কিন্তু 250 বছরের স্বাধীনতার যে উৎসব উদযাপন, সেটিকে কেন্দ্র করে কিন্তু এবারে নতুন বছরটি কিন্তু উদযাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আয়োজকরা সেটি নিয়েছেন। সবকিছু মিলিয়ে এখন উৎসব মুখর পরিবেশের মধ্যেই টাইম স্কয়ার এখন রয়েছে, যেখানে 10 লাখেরও বেশি মানুষ এসে যোগ দিয়েছেন। আর কিছুক্ষণ পর বলরব, সেটি দেখার জন্যই আমরা অপেক্ষায় রয়েছি। সবাইকে আবারও নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, টাইম স্কয়ার, নিউ ইয়র্ক। সরাসরি যুক্ত ছিলাম নিউ ইয়র্কে টাইম স্কয়ারে।